এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজ ব্রট ইউ বাই গোদাবরী কমোডিটিজ লিমিটেড। নমস্কার, সুপ্রভাত। এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি ফাল্গুনি, শুরু করছি এক্সপ্রেস নিউজ। বানারহাট তেরেঙ্গা যাত্রার আগে সোমবার ধূপগুড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাওয়া গেল চেনা মেজাজে। কি বললেন এক্সপ্রেস নিউজের সাংবাদিককে শুভেন্দু, আসুন দেখে নেওয়া যাক। উত্তরবঙ্গে ঘুরতে এসেছেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করার পাশাপাশি উত্তরবঙ্গের চিকিৎসা ব্যবস্থা নিয়ে দিন সরব শুভেন্দু। উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা, অবহেলা এতটা মনে হয় এর আগের কোনো আমলে হয়নি। এটা মুখ্যমন্ত্রী করেছেন। একটা নিউরোলজিস্ট নেই আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়িতে কে উত্তরবঙ্গ আপনার মেডিকেল কলেজে যায় বলুন তো? সবাইকে আমি নাম বলছি না, পাবলিসিটি হয়ে যাবে। প্রাইভেট হসপিটালে একজন শিল্পপতির হসপিটালে যেতে হয়, টাকা আছে, যাদের টাকা নেই তাদেরকে গৌহাটি যেতে হয়। এই পুলিশ প্রশাসনকেও তুলোধনা করলেন শুভেন্দু। অবৈধ কিছু করলে সেটা রক্ষা করতে গেলে পুলিশের সাপোর্ট লাগে, আর পুলিশের সাপোর্ট লাগলে মমতা ব্যানার্জির সাপোর্ট দরকার। সব বুঝছে সব। ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জিতেছে তৃণমূল কংগ্রেস, দাবি বিরোধী দলনেতা। বি লেখা ছিল, ওটাকে সাদা রং করে এস লিখে দিয়েছে। এইখানে পাশে তো ভিডিও, ঢপ মেরে বাই ইলেকশন জিতেছিল বলে লোকসভার ভোটে 20,000-এ হেরেছে। এদিন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই উত্তরবঙ্গে বিরোধী দলনেতার আগমনে ও তার গরমাগরম বক্তব্যে সরগরম উত্তরবঙ্গ। জলপাইগুড়ি থেকে সৌভিক দত্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজের খবরের জের মেদিনীপুর শহরের অবলাদের জন্য আশ্রয়স্থল গড়ে দেওয়ার কথা দিয়েছিলেন সাংসদ জুন মালিয়া। সেই খবর দেখিয়েছিল এক্সপ্রেস নিউজ। এবার তার দেওয়া কথা রাখলেন সাংসদ। 25 লক্ষ টাকা ব্যয় মেদিনীপুর শহরে গড়ে উঠছে অবলাদের জন্য আশ্রয়স্থল। তিনি নিজেও পশুপ্রেমী হিসেবে পরিচিত, তাই তাঁর কাছেই অবলা পশুদের জন্য একটি আশ্রয়স্থল গড়ে দেওয়ার আবেদন রেখেছিলেন মেদিনীপুর শহরের পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। সাংসদ সেই সংগঠনকে কথা দিয়েছিলেন তিনি সাহায্য করবেন। এবার নিজের দেওয়া কথা রাখলেন তিনি। তাঁর সাংসদ তহবিলের অর্থে মেদিনীপুর শহরের উপকণ্ঠে পালবাড়ি এলাকায় গড়ে উঠতে চলেছে পথকুকুর ও অসহায় প্রাণীদের জন্য একটি আশ্রয়স্থল বা পুনর্বাসন কেন্দ্র। এজন্য নিজের সাংসদ তহবিল থেকে প্রথম দফায় প্রায় 25 লক্ষ টাকা বরাদ্দ করেছেন জুন মালিয়া। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গেছে ভিত্তিপ্রস্তর স্থাপন বা শিলান্যাস অনুষ্ঠানও। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বয়ং সাংসদ জুন মালিয়া। উপস্থিত ছিলেন পুরপ্রধান সৌমেন খান প্রমুখ। সাংসদের বরাদ্দ অর্থে এবং মেদিনীপুর পুরসভার ব্যবস্থাপনায় খুব শীঘ্রই শহরের 18 নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকায় শিশু সমাধির ঠিক পাশেই এই আশ্রয়স্থল নির্মাণের কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন পুরপ্রধান সৌমেন খান। কিন্তু এই পশুপ্রেমী যারা আমাদের শহরে আছেন, তারা দীর্ঘদিন ধরে আমাদের মাননীয় তখন বিধায়ক ছিলেন, পরে তিনি সংসদ হয়েছেন, যে আমাদের এই পশু যারা পথকুকুর বা রাস্তায় যে সমস্ত অনেক সময় জখম হয়ে থাকা কুকুরদেরকে রাস্তায় পড়ে থাকতে দেখে ওরা তুলে নিয়ে যায়, অপারেশন করে, তাদের চিকিৎসা করে। সেই সমস্ত পশুপ্রেমী সংগঠনের বহু মানুষ আজকে উপস্থিত হয়েছেন এবং তারা দিদির কাছে দাবি করেছিলেন যে আমরা একটি এইরকম যাতে ওদেরকে রাখা যায়, তাদের চিকিৎসা করা যায়, তাদের লাইগেশন করা যায় বা তাদেরকে যত্ন সহকারে, সেই কাজটা উনি অনেকদিন চেষ্টা করছিলেন। তারপরে সংসদ হওয়াতে প্রথমেই তিনি তার তহবিল থেকে 25 লক্ষ টাকা অনুমোদন করেছেন। উল্লেখ্য, শহর মেদিনীপুরের অলিতে গলিতে অসংখ্য পথকুকুর রয়েছে। মাঝে মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়ে, আবার অনেক সময় বিশেষত রাতের দিকে পথ চলতি মানুষদের কাছে আতঙ্কের কারণও হয়ে ওঠে এই পথকুকুর। স্থায়ী আশ্রয়স্থল নির্মিত হলে অসুস্থ পথকুকুরদের উদ্ধার করে সেখানে রাখা সম্ভব হবে, জানান পুরপ্রধান। প্রাথমিকভাবে এখানে 25 লক্ষ টাকা ব্যয়ে আশ্রয়স্থল গড়ে তোলা হলেও ধীরে ধীরে এই আশ্রয়স্থলটিকে পশু হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের রূপ দেওয়া হবে বলেও জানিয়েছেন পুরপ্রধান ও সাংসদ।
পশুপ্রেমীদের দাবিকে মান্যতা দিয়ে তাদের দেওয়া আশ্বাস রাখতে পেরে খুশি সাংসদ জুন মালিয়া। তার সংসদীয় এলাকায় অন্যান্য বিধানসভাতেও এই ধরনের আশ্রয়স্থল গড়ে তোলার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি। টার্গেট হচ্ছে যে আমরা একটা স্টেট অফ দি আর্ট রিহ্যাবিলিটেশন সেন্টার, রেস্কিউ সেন্টার করবো মেদিনীপুর টাউনে, বিকজ মেদিনীপুর টাউনে সবাই খুব সচেতন, কারণ ইটস এন ইনস্টিটিউশন টাউন। এখানে সবাই খুব শিক্ষিত এবং আমি এটা অন্যান্য বিধানসভাগুলোতেও করতে চাই, কিন্তু এটা আমি মেদিনীপুর দিয়ে শুরু করছি বিকজ আমি জানি যে মেদিনীপুরে অ্যানিমাল লাভার্সরা আছেন এবং অলরেডি একটা সোসাইটি আছে যারা কাজ করছে, তো ইট উইল বি ইজিয়ার টু সেন্ড দ্য মেসেজ অ্যাক্রস। অলসো আমি এটাকে একটা মডেল হিসেবে দেখতে চাই, তো সেই জন্য এখানে আর এই জায়গাটা সৌমেন দাকে ধন্যবাদ জানাবো, আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে, যে এত সুন্দর একটা জায়গা বেছে দিয়েছে, কারণ সত্যি একটা বড় জায়গাও দরকার ছিল। এর আগে পশুপ্রেমীদের সংগঠনগুলির তরফে দায়িত্ব নিয়ে পথকুকুরদের নির্বীজকরণ করা হয়। এবার এই আশ্রয়স্থলেই সেই কাজ হবে বলে জানিয়েছেন পথকুকুরদের সংগঠনের তরফে শিবু রানা ও রিমা কর্মকার। দারুণ, মানে এটা আমাদের গর্ব এবং একটা ঐতিহাসিক সূচনা। আমরা এটা নিয়ে যতদিন লড়েছি, যত করতে পেরেছি, কোনোদিন হয়তো এক্সপেক্ট করিনি বা হেও হয়েছি। এটা কি কাজ, পাগলের কাজ, এইসব করার কোনো মানে নেই। এইসব শুনতে 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 ম্যাডাম যখন এলেন প্রথম, আমি তখনও বলেছি, ম্যাডাম যখন এলেন উনি কথা দিয়েছিলেন, তারপরে উনি যখন আগের বছর ক্যাম্পেনিং এর লাস্ট দিন এলেন, উনি গান্ধীঘাটে আমাদেরকে ডেকে মিটিং করলেন এবং উনি বলে দিলেন যে আমি যদি ফিরে আসি এমপি হয়ে, তো আমি অবশ্যই এটা করব। উনি ওনার কথা রেখেছেন এবং আমরা গর্বিত যে আলটিমেট অবলাগুলোর জন্য কিছু তৈরি হচ্ছে, আলটিমেট ওদের থাকার জায়গা। পথের সারমেয়রা এবার পেতে চলেছে তাদের নিশ্চিন্ত আশ্রয়, ফলে খুশি মেদিনীপুরের সাধারণ মানুষও। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কদর কমেছে তালপাখার, বাধ্য হয়ে অন্য পেশার সঙ্গে যুক্ত হচ্ছেন তালপাখা ব্যবসায়ীরা। এসো বসো আমার উঠানে, বুক ভরে নাও শ্বাস, শীতল পাটি বিছিয়ে দেব তালপাখার বাতাস। তালপাখা এ যেন গ্রাম বাংলার চিরন্তন আতিথেয়তার প্রতীক। তবে এই আধুনিক যুগে এসি, কুলার, ফ্যানের দাপটে ফিকে হয়ে গেছে হাতে তৈরি পাখার বাতাস। লোডশেডিং হলে আগে যাও বা এই হাত পাখার খোঁজ পড়তো, এখন ইনভার্টার বা জেনারেটরের সাহায্যে লোডশেডিং হলেও মাথার উপর বনবন করে ঘুরছে ফ্যান। ফলে বাড়ি বাড়ি এই পাখার কদর কমেছে, বিক্রি কমে গেছে। যারা এতদিন এই পাখা তৈরি করে 2 পয়সা রোজগার করত, সেই সমস্ত ব্যবসায়ীদের মাথায় হাত। পাখা বিক্রি আগের থেকে অনেকটাই কমে গিয়েছে, কারণ সব ঘরে ঘরে এসি, কুলার হতে মোটামুটি কমে। হসপিটালের ইতেও আগে যা বিক্রি হতো পাখা যে হারে, সে তুলনায় এখন অনেকই কমে গিয়েছে পাখা বিক্রি। সেকালে তীব্র দাবদাহ থেকে মুক্তি পাবার জন্য গোটা বাংলার মানুষ যার উপর ভরসা রাখতেন সেটি হচ্ছে তালপাখা। গরম লাগলেই হাতে তালপাতার তৈরি ওই পাখা ঘুরিয়ে গরম থেকে সহজেই মুক্তি পাওয়া যেত। এই তালপাতার তৈরি পাখার সঙ্গে বাংলার ঐতিহ্য এবং প্রাচীনত্ব ওতপ্রোতভাবে জড়িত। তবে আজ যুগ পাল্টেছে, আধুনিক ফ্যান, এসি, কুলারের কাছে হার মানতে বাধ্য হয়েছে গ্রাম বাংলার একদা ব্যবহৃত তালপাতার পাখা। গরমের সময় তার জন্যে কোনো সময় যদি এমার্জেন্সি প্রয়োজন হয় বাড়িতে, তার জন্য পাখা কিনতে না, অত ব্যবহার হয় না, হয় এমার্জেন্সি। বর্তমান সময়ে লোডশেডিং কম, আর লোডশেডিং হলেও ইনভার্টার বা জেনারেটরের সাহায্যে সহজেই ইলেকট্রনিক সরঞ্জাম যেন ফ্যান, কুলার বা এসি চালিয়ে নিচ্ছে আম জনতা। আর যার জেরে আজ বাংলার বাড়িতে বাড়িতে তালপাখার কদর তেমন একটা নেই। তালপাতার তৈরি এই পাখা বর্তমান দিনে সেই অর্থে ক্রেতাদের মনে জায়গা করে নিতে না পারায় আজ তালপাখা বিক্রেতারা অনেকেই ব্যবসা পরিবর্তন করেছেন। আবার নতুন প্রজন্ম এই শিল্পের সঙ্গে যুক্তই হতে চাইছেন না, এমনই চিত্র উঠে আসছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বাজারে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। Best compliments. Godavari Commodities Limited. Coal mining, coal trading, coal imports, coal logistics. Godavari Commodities Limited have been in the business of coal trading since last 2 decades. Godavari Commodities Limited, address 18 NS Road, 2nd floor, Kolkata, 700001, West Bengal. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ।
পশ্চিম মেদিনীপুর শহরের ঐতিহ্য কলেজিয়েট স্কুল, এবার সেই স্কুলেই গড়ে উঠবে দ্বিতীয় ক্যাম্পাস। স্কুলের আবেদনে সাড়া দিয়েছে প্রশাসন। জেলা প্রশাসনের হস্তক্ষেপে স্কুল পেয়েছে জায়গা, হবে দ্বিতীয় ক্যাম্পাস, গড়ে উঠবে ইংরেজি মাধ্যম স্কুল। মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় মেদিনীপুর কলেজিয়েট বয়েজ হাই স্কুলের দ্বিতীয় ক্যাম্পাস শুরু হতে চলেছে শহরের অদূরেই। 5 নম্বর শিরোমণি অঞ্চল খাস জঙ্গলে রাজ্য সরকার কর্তৃক প্রায় 2 একর জমি দেওয়া হয়েছে স্কুলকে। সেই জমিতেই ভিত পুজো করা হয় কয়েকদিন আগে। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া জেলা জুড়ে। জেলার উন্নত শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা পাবে বলেই মনে করছে শিক্ষামহল। একসময় এই স্কুল ছিল এলাকার বিপ্লবের আঁতুড়ঘর। বিপ্লবী ক্ষুদিরাম বসু, বিমল দাশগুপ্ত থেকে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় স্মৃতিধন্য মেদিনীপুর কলেজিয়েট স্কুল। এবার আরও নতুন পালক সংযোজিত হলো স্কুলের মুকুটে। প্রশাসনের দেওয়া 2 একর জায়গায় গড়ে উঠবে নতুন স্কুল ক্যাম্পাস। কলেজিয়েট বয়েজ স্কুল দীর্ঘদিনের, প্রায় 150 বছরের উপরে স্কুল। ওই স্কুলের জন্য যে জমি দান করেছেন মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মারফত, এই জন্য আমরা খুবই গর্বিত এবং আমরা আনন্দিত। এবং কলেজিয়েট স্কুলের যে সেকেন্ড ক্যাম্পাস এখানে হবে, এখানে পরিবেশ তো অবশ্যই উন্নয়ন হবে, পরিবেশগত শিক্ষার প্রসার ঘটবে। চলতি মাসে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের হাতে পাকাপাকিভাবে এই জায়গা তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের তরফ থেকে। বিদ্যালয় সূত্রে খবর, দ্বিতীয় ক্যাম্পাস গড়ে তোলার জন্য রাজ্য সরকারের কাছে জায়গা চেয়ে আবেদন জানিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। এখনো কিছু ওগুলো পাইনি, জমিটা জাস্ট আমাদের হস্তান্তরিত করা হয়েছে। আর এরপরে আমি সরকারকে জানাবো আমরা কি কি করতে চাই, এবং সেই মতো আশা করি নিশ্চয়ই সরকারের তরফ থেকে আমরা সাড়া পাবো। আজ আমরা আপাতত প্রাচীরটা দিয়েছি, এবার এখানে তো প্রচুর কাজের চাপ না, আমরা ঠিকমতো করবো সবই ভাবনায় আছে, একটু সময় দিতে হবে। আর স্টুডেন্টদের অনেকগুলো স্কোপ আমাদেরকে খুলে দিতে হবে ভবিষ্যতের জন্য, ওই জন্য মেনলি আরো একটা আমাদের ক্যাম্পাস দরকার। নতুন ক্যাম্পাস নির্মাণ এখন কেবল সময়ের অপেক্ষা। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরা রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কোচবিহার জেলার অন্যতম পর্যটন কেন্দ্র তুফানগঞ্জ 2 ব্লকের রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্র বহু বছর পর এবার 1.5 কোটি টাকায় নতুন রূপে সাজতে চলেছে রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্র। স্বভাবতই খুশি কোচবিহারের বাসিন্দারা। বাম আমলে 2100 হেক্টরেরও বেশি জমি নিয়ে প্রকৃতির কোলে রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্রটি গড়ে ওঠে। এই পর্যটন কেন্দ্রে বিভিন্ন প্রজাতির পাখি, চিতাবাঘ, চিতল হরিণ, ঘড়িয়াল, ময়ূর সহ নানা জীবজন্তু রয়েছে। নিরিবিলি ও শান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মিনি জু পর্যটন কেন্দ্র। এই রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে জেলা তো বটেই, আশেপাশের জেলা এমনকি পড়শি রাজ্য অসম থেকেও বহু পর্যটকরা ভিড় জমান। তাদের জন্য এবার সুখবর, আরও বেশি পর্যটকদের আকর্ষণ করতে ঢেলে সাজানো হচ্ছে রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্রকে। বন দপ্তর সূত্রের খবর, ময়ূরের এনক্লোজার, পরিযায়ী পাখিদের জন্য অ্যাভিয়ারি, অজগরদের জন্য আলাদা করে কন্ট্রাক্টর হাউস ও একটি ছোট ব্রিজ সহ পশু পাখিদের পুরনো আবাসস্থলগুলি ইতিমধ্যেই সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। খরচ হবে মোট 1,56,00,000 টাকা বলেই বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী মাস থেকেই এই কাজ শুরু হতে পারে, জানিয়েছেন ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায়। টেন্ডার প্রসিডিওর এগুলোর মধ্যে অনেকগুলোই কমপ্লিট করেছি, কিন্তু 2টো কাজও আমাদের শুরু হয়েছে। এবার টেন্ডার প্রসিডিওর আমরা যে শুরু করেছি, এবার আশা করি আমাদের কিছুদিনের মধ্যে আমরা ওয়ার্ক অর্ডার দিলে কাজগুলো শুরু করতে পারবো। এবং এই বছরের মধ্যে যদি আমাদের কাজগুলো ঠিকমতো আমরা চালাতে পারি, তাহলে আমাদের এর পরের যেটা মেন পিকনিক সিজন বা এই আছে, সেই সময় আমাদের কাজগুলো আমরা শেষ করতে পারবো বলেই আমরা আশা রাখছি। শীতের মরশুমে এই মিনি জুয়ের ঝিলে পরিযায়ী পাখির দল অতিথি হয়ে আসে, যাদের দেখতে দূর দূরান্তের পর্যটকরা ভিড় জমান এই রসিকবিলে। সংস্কারের পর এই পর্যটন কেন্দ্রটিতে আরও অনেক পশু পাখি দেখা ও তাদের সম্পর্কে জানার সুযোগও পাবেন পর্যটকরা, ফলে বেজায় খুশি পর্যটকরা। আনন্দিত যে একে আরও ঢেলে সাজানো হচ্ছে, তবে একে আমার মতে যদি আরও কিছু করা যায়, যেমন নতুন করে যদি কিছু করা যায়, সেগুলো বেঙ্গল টাইগার বা বেঙ্গল সাফারিকে যেভাবে সাজানো হয়েছে শিলিগুড়িতে,
সেভাবে যদি সাজানো হয় সব থেকে বেটার হতো, আর একটু ভালো হতো। আর রয়্যাল বেঙ্গল টাইগার বা অন্য ধরনের আরও অনেক পশু আছে, তাদের সেই সমস্ত পশু টশু বা সেই জন্তু জানোয়ারগুলো আনলে বিনোদনের আরেকটা ভালো একটা জায়গা হবে, বিনোদন হবে। পর্যটকরা দাবি তুলেছেন বেঙ্গল সাফারিকে যেভাবে সাজানো হয়েছে সেভাবেই সাজানো হোক রসিক বিলকেও। পাশাপাশি তাদের দাবি আরও বিভিন্ন প্রজাতির পশু পাখি আনা হোক। এক কথায় নতুন রূপে রসিক বিলের সৌন্দর্য উপভোগ করার আশায় দিন গুনছেন পর্যটকরা। হবে, তাতে ভালো সুন্দর হবে। এর আগে তো আসছি অনেকটা, যে অনেক কিছু ছিল না, এখন এইবার আসাতে দেখলাম অনেক কিছু নতুনত্ব। আরো নতুনত্ব হলে আরো খুব ভালো লাগবে দেখতে, বাইরে থেকে লোকজন আসবে দেখতে, খুব ভালো লাগবে তাদেরকে। আলিপুর চিড়িয়াখানার পরেই দ্বিতীয় স্থানে ছিল এই রসিকবিল পর্যটন কেন্দ্র। সেখানে কিন্তু পর্যটকদের ঢল ছিল চোখে পড়ার মতো। এবছর এই নতুন রূপে সাজিয়ে তোলার পর দেখা যায় কতটা এই সাড়া ফেলে এই রসিকবিল পর্যটন কেন্দ্র, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। কোচবিহার থেকে দীপজয় বর্মন, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ এখনকার মতো এ পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। আমাদের সংবাদ মাধ্যমের একটি বড় গুরুত্বপূর্ণ চ্যানেল, তাদের এই সংস্থা 24 বছর পূর্ণ করে আগামী 10ই জুন 25 বছরে পদার্পণ করবে। আমি আশা করব তাদের এই রজত জয়ন্তী বর্ষ উদযাপন করবেন তারা আরও নিষ্ঠার সঙ্গে। আমার আন্তরিক শুভেচ্ছা রইল যে আগামী 25 বছর থেকে আগামী 50 বছর নিশ্চয়ই অতিক্রান্ত করবে এই চ্যানেল, এইভাবেই মানুষকে পরিষেবা দেবে। আমাদের দুর্গাপুরে হেডকোয়ার্টার যে এক্সপ্রেস নিউজ, তার 24 বছর পূর্তি হলো। আমি বেস্ট উইশেস জানাচ্ছি। সত্যের সন্ধানে থাকুন, রাষ্ট্রবাদের পক্ষে প্রচার করুন, ভারতকে শক্তিশালী করার জন্য কাজ করুন, সনাতন সংস্কৃতির পক্ষে প্রচার করুন, মানুষের কল্যাণের জন্য প্রচার করুন। श्री गणेशाय नमः, जय माँ काली। एक्सप्रेस न्यूज़ के 24 साल पूरे हो रहे हैं और 25वें साल में प्रवेश करने वाला है 10 जून को। तो मैं अपनी ओर से एक्सप्रेस न्यूज़ को बहुत बहुत शुभेच्छा और बहुत बहुत शुभकामनाएं देता हूँ। आप जिस प्रकार से लोगों के आँख, नाक, कान, मुंह बन करके सामने आते हैं, मैं आपका कार्यक्रम देखता हूँ, मुझे बहुत अच्छा लगता है। और 25वां वर्ष जब आपका पूरा होगा तो माँ काली कृपा रहेगी तो उसमें भी अवश्य आपके बीच में आएंगे। लेकिन आज आपके स्टूडियो में आकर आपसे बातचीत करके, खास करके मदन जी से और सभी लोगों से मिलकर बहुत अच्छा लगा। ऐसा लगा जैसे हम अपने घर में ही प्रवेश कर रहे हैं। तो एक बार पुनः एक्सप्रेस न्यूज़ को मेरी ओर से खूब हार्दिक बधाई है। आप खूब आगे बढ़ें, दिन दुगनी और रात चौगुनी तरक्की करें। बहुत बहुत धन्यवाद, नमस्कार। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।